আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম এইচএসসি ও সমমান পরীক্ষার যেই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আজকে কিছু বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল প্রকার পড়ালেখার আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এখানে বন্যা কবলিত এলাকায় স্থগিত থাকবে পরীক্ষা, এটা শিক্ষামন্ত্রী বলেছেন। তো এটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল যে আসলে এই পরীক্ষা কি 30 তারিখেই হবে, 30শে জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা, এই সকল নিয়ে পরীক্ষা তারপরে আন্দোলন নিয়ে পুরো যারা পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে যে বন্যা কবলিত এলাকায় পরীক্ষা স্থগিত থাকলে আমরা কি করব, যেই সকল এলাকায় বন্যা হবে না সেই সকল এলাকার পরীক্ষার্থীরা কি করবে। তো কালকে আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে বন্যা কবলিত যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকার নিউজগুলো দেখলেই আপনারা বুঝতে পাবেন যে সেইখানে পরীক্ষার প্রিপারেশন নেওয়া খুবই দুষ্কর, খুবই কঠিন। সেই পরিস্থিতিতে পরীক্ষার প্রিপারেশন নেওয়া খুবই কষ্টকর। তো যে সকল পরীক্ষার্থী বন্যা কবলিত এলাকার মধ্যে রয়েছে তাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় যে পরীক্ষার প্রিপারেশন নেওয়া। এই জন্য শিক্ষামন্ত্রী এইটা এই বিষয়টা তিনি নিশ্চিত করেছেন যে বন্যা কবলিত এলাকা পরীক্ষা স্থগিত থাকবে এবং বাকি যে এলাকাগুলো রয়েছে সেই সকল এলাকায় কোনো প্রকার দুর্ঘটনা না ঘটলে বা কোনো প্রাকৃতিক বড় ধরনের দুর্যোগ না ঘটলে কিন্তু অবশ্যই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তারপরে এখানে আমরা নিউজটা একটু দেখি যে তিনি বলেন আবহাওয়া পূর্বাভাস ও পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে এবং পানি সীমার যে বিষয়টি রয়েছে, এখন পানি সীমা যদি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে কিন্তু অনেক বিপদ ঘটতে পারে। তো যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে পরীক্ষা নেওয়া হবে। বুধবার 5 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। তারপরে তিনি বলেন যে এই বছরে পরীক্ষার্থীর সংখ্যা 14,50,790 জনের মধ্যে 7,50,281 জন ছাত্র এবং ছাত্রী রয়েছে 7,05,009 জন, 7,05,909 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কিন্তু বেড়েছে, 91,448 জন কিন্তু বেড়েছে। এবছর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,725টি, গত বছরের তুলনায় কেন্দ্র বেড়েছে 67টি। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 298টি। তো এখানে একটি বিষয় নিশ্চিত হয়ে গেল যে যে সকল এলাকায় বন্যা চলছে বা বন্যা কবলিত এলাকা, যে সকল এলাকা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সেখানে পানি যদি আবহাওয়ার পূর্বাভাসের উপর লক্ষ্য রাখা হচ্ছে এবং পানি যদি বিপদসীমার উপরে আরও বেড়ে যায় এবং বন্যা কবলিত এলাকায় যদি বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তাহলে সেই সকল এলাকাগুলোতে কিন্তু পরীক্ষা স্থগিত রাখা হবে। গত বছরের মতো হবে না এবার। তো সেই সকল এলাকাগুলোতে কিন্তু পরীক্ষা স্থগিত রাখা হবে। তো যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে কিন্তু আমি একটাই কথা বলবো, তাদেরকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। যারা বন্যাকবলিত এলাকা ব্যতীত রয়েছে তাদেরকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। এটা কিন্তু বারবার নিশ্চিত করা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে পরীক্ষা আগামী 30শে জুন থেকেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী 30শে জুন থেকে হবে। পরীক্ষা কিন্তু কোনোভাবে পিছানো হবে না। অনেক ইউটিউবার, অনেক গণমাধ্যম থেকে অনেকেই বলছে যে পরীক্ষা পিছানো হতে পারে, অমুকটা বন্যা বেড়ে গেলে হতে পারে বা ঘূর্ণিঝড় আসলে হতে পারে। এই সকল বিষয়ে তোমাদের কান দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তোমরা তোমাদের প্রিপারেশন অনুযায়ী এগিয়ে যাও। যদিও পরীক্ষা কোনো কারণে পিছিয়ে যায় তোমাদেরই লাভ, কারণ তোমাদের প্রিপারেশনটা আরও শক্ত হবে, যেহেতু সময় একেবারেই নেই। তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট উপদেশটা তোমাদের উদ্দেশ্যে থাকবে। তোমরা সকলে মেনে চলার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অসংখ্য দোয়া থাকবে। তাই সকলেই দোয়া করবেন সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।